হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজ আমি চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন চাপ। খুব সহজে, খুব তাড়াতাড়ি। তো চলো দেরি না করে ঝটপট করে বানিয়ে নিই। প্রথমে গ্যাসটি জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসাবো একটি কড়া। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে লাগবে পেঁয়াজ, গোটা গরম মশলা আর তেজপাতা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায়। আর নিয়ে নিচ্ছে এখানে চিকেন। আমি এখানে চিকেনকে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা থেকে। তো চিকেনের মধ্যে আমি দিয়েছি টক দই, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল। তো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর আমরা ম্যারিনেট করা চিকেনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা চিকেনটাকে ভালো করে শুধু কষতে থাকবো। আমি এখানে এখনো পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি। তো দেখো কতখানি জলটা বেরিয়েছে চিকেন থেকে। আর নেব এখানে কিছুটা কাজু, চারমগজ আর নেব পোস্ত। সব কিছুকে আমরা একটি মিক্সিতে জল দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিকেনটাও আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা চিকেন থেকে শুধু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। তারপর দিয়ে দেবো অল্প একটু গরম জল। গরম জল দিয়ে একটু ভালো করে আমরা চিকেনটাকে আর একটু কষে নেব। তারপর দিয়ে দেব কাজু আর পোস্তের পেস্ট। কাজু ও পোস্তর পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমরা কষবো, যাতে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় আর চিকেনটাও আমার ভালোভাবে যাতে কষা হয়ে যায়। তো দেখো কত সুন্দর আমার কালার এসেছে আর কতখানি তেল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। আমরা যে মিক্সির বাটিতে কাজু ও পোস্ত পেস্ট করেছিলাম ওই মিক্সির বাটিতে একটুখানি জল দিয়ে ও ভালো করে ধুয়ে ওই জলটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর মাংসটা আরেকটু বেশ কিছুক্ষণ আমরা কষবো। ভালোভাবে 5-7 মিনিট কষা হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপের মতো গরম জল। গরম জল দিয়ে একটুখানি নাড়িয়ে চড়িয়ে তারপর আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটি খুলে একটুখানি নাড়িয়ে তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কেওড়া জল আর 2 ফোঁটার মতো মিঠে আতর। তারপর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে 5 মিনিটের জন্য আমরা ঢাকা চাপা দিয়ে রেখে গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, আমার চিকেন চাপ একদম রেডি। আর তোমরা অবশ্যই জানিও রেসিপিটি আমার কেমন হয়েছে। তোমরা যদি খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে চিকেন চাপ বানাতে চাও, আমার রেসিপিটি অবশ্যই ফলো করো। আর চিকেন চাপ কার না খেতে ভালো লাগে, বিশেষ করে বিরিয়ানির সাথে যদি হয়ে যায় তো বলার কথাই নয়। আর তাছাড়া রুটি, পরোটা বা সাদা ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।